সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, একদম কেউ যদি ইরানের সাথে 1 পয়সা লেনদেন করে তার ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তারা যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই, না আছে ইউএস পাবলিক সাপোর্ট, না আছে তাদের অস্ত্র, এবং তাদের ইকোনমিও অনেকটা খারাপের দিকে। ইরান আর এখন সেই পরাজিত শক্তি না, তারা একটা বীরের মতো দেখিয়ে দিয়েছে যে তারা আমেরিকার মতো ইসরায়েলের মতো শক্তিকে তারা মোকাবেলা করতে পারে। এটা যদি দেয় তাহলে ইরান কি মোটেও পর্যদস্ত হবে না? ইরানের কি কোনোই ক্ষতি হবে না? নিশ্চয়ই ক্ষতি হবে। ইরানের ক্ষতি তো অবশ্যই হবে, কারণ সব দেশ এই কথাটা মেনে নেবে না, বিশেষ করে চায়না কিংবা মনে করেন রাশিয়া, এমনকি অন্যান্য যে বড় বড় দেশ যারা আমেরিকাকে ডিফাই করে নিজের মতো করে বাণিজ্য করে যায় রাশিয়ার সাথে। রাশিয়ার বিরুদ্ধে তো স্যাংশন ছিল ইউক্রেন যুদ্ধের কারণে, কিন্তু ইন্ডিয়ার মতো দেশ তো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে নাই। যুদ্ধটা আমরা বলছিলাম যে পুরনো বোতল নতুন মোড়কে যুদ্ধের একটা দিক পরিবর্তন হয়েছে। আপনার কাছে কি মনে হয় এই অর্থনৈতিক যুদ্ধ, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প তো নানাভাবে ইরানকে কাবু করার চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত হয়নি সেটি, এখন অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা দিয়ে সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, একদম কেউ যদি ইরানের সাথে 1 পয়সা লেনদেন করে তার ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এটি কতটা ফলপ্রসূ হবে বলে আপনি আশা করছেন? আপনাকে ধন্যবাদ। ডক্টর খালেকুজ্জামানকে অনেকদিন পরে দেখলাম, হ্যাঁ, ওনাকেও শুভেচ্ছা। দেখুন, এই ইকোনমিক স্যাংশন ইরানের উপরে গত কত বছর ধরে চলছে, সিন্স আপনার 1979, এবং সেটা যে কাজ করেনি তা আমি বলবো না, কারণ ইরানকে দুর্বল করেছে। কিন্তু ইরানকে আর কতটা দুর্বল করা যাবে এই ইকোনমিক স্যাংশন দিয়ে? ইকোনমিক স্যাংশন দিয়ে ইরানকে যতটা দুর্বল করার প্রয়োজন ছিল ততটা দুর্বল হয়নি, দেখি তো তাদেরকে যুদ্ধে যেতে হয়েছে, এবং সে যুদ্ধে তারা পরাজিত হয়েছে। মোটামুটি আমরা এই কনক্লুশন করতে পারি যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই বছরের শুরুতে যে যুদ্ধটা শুরু করেছিল যুদ্ধে তারা পরাজিত হয়েছে। এখন তাদের হাতে এই যুদ্ধের ব্যাপারটা হাতে নেই, কারণ তারা যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই, না আছে ইউএস পাবলিক সাপোর্ট, না আছে তাদের অস্ত্র, এবং তাদের ইকোনমিও অনেকটা খারাপের দিকে। কাজে এখন এই ইকোনমিক স্যাংশনটা, তো এটা কি ফেস সেভিং? হয়তো ফেস সেভিং, কারণ এটা কাজ করবে না। কোন ধরনের ইকোনমিক স্যাংশনে তারা চায়নাকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটনকে সাপোর্ট দেওয়ার জন্য। এই সাপোর্ট কি চায়না করবে? নিশ্চয়ই করবে না, কারণ ইরান চায়নার যে ইরানের সাথে যে বাণিজ্য এবং তাদের যে তেল আমদানি, তার সিংহভাগই তারা ইরানের কাছ থেকে নেয়। কাজেই এটা যে তারা বন্ধ করবে তা না, তাদের উপরে আপনার সেকেন্ডারি স্যাংশনের যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকি দিয়ে ইরান চায়নাকে কিভাবে দমন করবে। এবং এটা তো নিঃসন্দেহে সবাই জানে যে এই যুদ্ধে বেশিরভাগ মানুষই মনে করছেন যুদ্ধ বন্ধ হওয়া উচিত, কিন্তু একটা মাত্র মানুষও যদি খুশি হয়ে থাকে সেটা চায় না। কারণ চায়না মনে করছে যে যেভাবে আমেরিকাকে নাকানি চুবানি খাওয়ানো যাচ্ছে এই যুদ্ধ দিয়ে, সেটি তাদের জন্য কূটনৈতিকভাবে, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে সব দিক থেকে লাভবান হচ্ছে তারা। আপনার চায়না থেকে যে সমস্ত দ্রব্য আমেরিকায় আসে, সেগুলো যদি চায়না বন্ধ করে দেয় তাহলে কি করবে? যেমন আমি একটা প্রোডাক্টের কথাই বলি, যে তাদের যে রেয়ার আর্থ মিনারেলস আছে, এটি দিয়ে তো আমেরিকাই চলে না। তারা যদি সেটা বন্ধ করে দেয় তাহলে আমেরিকা চলবে কিভাবে? কাজেই এই যে চায়নার বিরুদ্ধে যে হুমকি, কোনো কাজে আসবে না। এবং অন্যান্য যে সমস্ত পার্টনার ছিল ইরানের, সে সমস্ত পার্টনাররা ঠিকই থাকবে, বরং তারা আরো সাহসের সাথে ইরানের সাথে ব্যবসা করবে, কারণ দেখেছে যে ইরান আর এখন সেই পরাজিত শক্তি না, তারা একটা বীরের মতো দেখিয়ে দিয়েছে যে তারা আমেরিকার মতো ইসরায়েলের মতো শক্তিকে তারা মোকাবেলা করতে পারে। কাজেই এই স্যাংশন দিয়ে কোনো কাজ হবে না। আর একটা জিনিস আমাদের দেখতে হবে যে ইরান ইজ সারাউন্ডেড বাই as many as I think 6 or 7 countries. তাদের ল্যান্ড, তারা ইরান কি এতদিনে শিখে যায়নি এত বছর যাবত যে স্যাংশন, তারা তো জানে যে সেই ল্যান্ডের মাধ্যমে কিভাবে বাণিজ্য করা যায়। কাজেই
আমার মনে হয় না যে ইরানকে এই স্যাংশন দিয়ে আগের স্যাংশনগুলোতে যতটা ইরানকে দমন করা গেছে তার চাইতে বিন্দু মাত্র বেশি কিছু করা যাবে, এটা আমার কাছে মনে হয় না। জি। বরং এগুলো এটা যদি প্রলঙ্গিত হয়, আপনার এখন ইরানের সাথে একটা সমঝোতায় কিন্তু আমেরিকাকেই একটু নমনীয় ভাব দেখিয়ে তাদের সাথে একটা সমঝোতায় আসা উচিত। কারণ ইউএস ইকোনমি কিন্তু একেবারে এখন এমন একটা পর্যায়ে আছে যে দেখবেন যে আপনার কোম্পানিগুলো যদি একটু সতর্ক হয়ে আপনার তাদের এমপ্লয়ি ছাঁটাই দেওয়া শুরু করে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ইউএস ইকোনমিটা হঠাৎ পড়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা তো একটা ডোমিনো ইফেক্ট জিনিসটা বুঝি যে একবার একটা কোম্পানি যখনই তারা কাটছাট করা শুরু করবে তখন দেখা যাবে যে অন্যান্য কোম্পানিগুলো সেগুলো করবে। আজকেও আমি নিউজ দেখেছি যে স্টক মার্কেট কিন্তু আজকে আপনার ডাউ সম্ভবত 700 পয়েন্ট নিচে নেমে গেছে। হ্যাঁ, এরকম ওই যে মাঝে মধ্যে উঠছে নামছে, কিন্তু একবার যদি নামা শুরু করে এবং বৃহৎ আকারে, যেমন ধরেন আজকে 700 পয়েন্ট নেমেছে, কালকে যদি 1000 পয়েন্ট নামে, তারপর দেখা যাবে যে ওই মানে মানডে আসতে আসতে আপনার দেখা যাবে যে আবার এইটা শুরু হলে তখন ইউএস ইকোনমি নিচের দিকে যাবে। শুধু ইউএস ইকোনমি না, মানে আপনার বিশ্ব ইকোনমিটা তো এই ইউএস এর গোয়ারতুমির কারণে এবং ইউএস এর পলিসির কারণে এখন বিশ্ব ইকোনমি একটা ধ্বংসের মুখে। আমার তো মনে হয় ইউরোপ এখন ভীষণ ভাবে বিরক্ত। তারা তো ইউনাইটেড স্টেটসের সবচেয়ে বড় পার্টনার ছিল, তারা ভীষণভাবে বিরক্ত, এবং আরো যারা মানে পার্টনার আছে ইউএস এর। দেখেন ইদানিং ট্রাম্প যে হুমকি দিচ্ছে আপনার ওমানকে এসে বোমাবাজি করবে, কারণ ওমান একটা সমঝোতায় যার চেষ্টা করছে ইরানের সাথে। ওদিকে আবার সাউথ কোরিয়া, সেখানেও তাদের সেই যে মানে যৌথ যে কুচকাওয়াজ সেটাও রিডিউস করা হয়েছে। এই বিভিন্ন কারণে আবার ইদানিং আরেকটা ইয়ে দেখলাম যে কানাডার বিরুদ্ধে কত 50% ট্যারিফ। মানে এই সমস্ত কারণে আপনার তাদের যারা ট্রেডিশনাল অ্যালাইস তারাও ভীষণভাবে বিরক্ত এবং তারাও কিন্তু ভীষণভাবে ইকোনমিক্যালি খুব সাফার করছে। এবং তারাও অনেকটা ইকোনমিক কলাপসের দোরগোড়ায়। হ্যাঁ, এখন আমাদের বিশ্ব ইকোনমিটা কিন্তু একদম মানে যে কোনো মুহূর্তে এটা কলাপস করতে পারে। আমি জানি না মানে এই ট্রাম্পের এই যে এই পাগলামিটার কতকাল এই ইউএস পাবলিক বা ইউএস তাদের যে পলিটিক্যাল অ্যালাইজ আছে তারা কতকাল সহ্য করবে। তাদের এখন সতর্ক হওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। প্রেসিডেন্ট ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন একেবারে সবাই বাণিজ্য বন্ধ করে দেওয়ার জন্য, আমরা দেখলাম যে ইউনাইটেড আরব আমিরাত তাদের জাহাজে হামলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা, এই একটা কারণ দেখিয়ে এখন পর্যন্ত সম্মত হয়েছে এবং এটি ইরানের জন্য অনেকটুকু নেতিবাচক। একেবারেই কিছু হবে না এইভাবে কি উড়িয়ে দেওয়ার সুযোগ আছে যে ইরানকে যদি অর্থনৈতিকভাবে এখন সর্বাত্মক অবরোধ দেওয়া হয় তাহলে ইরানের যে নাজুক অর্থনীতি সেই জায়গায় ইরান মূল উদ্দেশ্য তো হলো ইরানকে একটু সমঝোতায় নিয়ে আসা, সেটা কতটা সফল হবে আসলে আপনার কাছে মনে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ইরানের বিরুদ্ধে যত ধরনের হুমকি দামকি মানে সম্ভব সেটা ডোনাল্ড ট্রাম্প অলরেডি দিয়ে রেখেছে। তিনি এমনও বলেছেন যে আগামী 2 দিন পরে এই দেশ আর পৃথিবীর মানচিত্রে থাকবে না, আমরা এই সভ্যতাকে উড়িয়ে দেব, এই সভ্যতাকে বিলীন করে দেব। এর থেকে তো ইকোনমিক স্যাংশন নিশ্চয়ই বড় না। তো এরকম ধরনের হুমকি, এরকম ধরনের চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অনেক ক্ষেত্রেই হয়েছে, পলিটিক্যাল ক্ষেত্রে, তারপরে ডিপ্লোম্যাটিক কেসে এবং ইকোনমিক কেসে। আপনার প্রশ্নে ফেরত যায়, এটা যদি দেয় তাহলে ইরান কি মোটেও পর্যদস্ত হবে না? ইরানের কি কোনোই ক্ষতি হবে না? নিশ্চয়ই ক্ষতি হবে। ইরানের ক্ষতি তো অবশ্যই হবে, কারণ সব দেশ এই কথাটা মেনে নেবে না, বিশেষ করে চায়না কিংবা মনে করেন রাশিয়া, এমনকি অন্যান্য যে বড় বড় দেশ যারা আমেরিকাকে ডিফাই করে নিজের মতো করে বাণিজ্য করে যায় রাশিয়ার সাথে। রাশিয়ার বিরুদ্ধে তো স্যাংশন ছিল ইউক্রেন যুদ্ধের কারণে, কিন্তু ইন্ডিয়ার মতো দেশ তো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে নাই। অর্থাৎ কিছু কিছু দেশ ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিকে ইগনোর করবে, কিন্তু তার নিজের বলয়ে তো অনেকগুলো দেশ আছে যারা তার উপর খুবই ডিপেন্ডেন্ট। ডিফেন্সের দিক থেকে বলেন, যেমন ইউএই বা অন্যান্য যে গালফ স্টেট গুলো, অথবা এমনকি যে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো। হ্যাঁ, সত্য যে তারা ডোনাল্ড ট্রাম্পের
মানে আহ্বানে তার সাথে যুদ্ধে তারা লিপ্ত হয় নাই, কিন্তু তারা তো ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরি ডিফাই করে গিয়ে ইরানের সাথে পুরোদমে আগের মতো বাণিজ্য করে যাবে, এটাও আমার মনে হয় না।